এই ব্রহ্মাণ্ডের মালিককে জানেন? ভগবান শ্রীকৃষ্ণ। আমরা যদি আমাদের পৃথিবীকে দেখি তাহলে আমরা একটা জিনিস ভালো করে বুঝতে পারবো, এই জগৎকে এমন ভাবে তৈরি করেছে যেখানে আমরা নিশ্চিন্তে বসবাস করতে পারি। দেখুন, সূর্য চন্দ্র পৃথিবীকে আলোকিত করছে, মাধ্যাকর্ষণ শক্তি আমাদের ধরে রেখেছে, নদী নালা গাছপালা চাষবাস এমন ভাবে প্রকৃতিকে তৈরি করেছে যাতে কোনো জীবের খাদ্যের অভাব না হয়। শুনে কি জানেন, এই পৃথিবীতে কেবলমাত্র মানুষের অসন্তুষ্ট থাকে। একবার মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণের মুখের ভিতর দেখেছিল। তিনি কি দেখেছিল? সমস্ত ব্রহ্মাণ্ড ভগবান শ্রীকৃষ্ণের মুখের ভিতরে। তখন সে একটা বাচ্চা শিশু, গ্রহ নক্ষত্র তার চরণে সর্বদা পড়ে থাকে, তিনি দেওয়ার জন্য সর্বদা রেডি থাকে। কিন্তু আমরা তার কাছে চাই না, আমাদেরকে গ্রাস করে নেয় লোভ, লালসা, অহংকার, হিংসা, আর এইগুলোই আমাদেরকে শেষ করে দিচ্ছে। আর পশু পাখিদের দেখুন না, কোনো প্রাকৃতিক দুর্যোগ যদি হয় সমস্ত জীব আগে থেকে জানতে পারে, কেবলমাত্র মানুষ জানতে পারে না। আরেকটা কথা ভাবুন, একটা শিশু যখন জন্ম নেয় তখনই কিন্তু মায়ের তনে দুধ আসে যাতে ওই শিশু নিশ্চিন্তে খাবার গ্রহণ করতে পারে। তা শিশুকে মানুষ করার জন্য আগে থেকে তৈরি হয়ে থাকছে বাবা মা ভাই বোন কত আত্মীয়, যাতে না সে বিপদে পড়তে পারে। এরপরও আমরা কিন্তু একবারও পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের কথা ভাবি না। আমরা সর্বদা ভাবি ভবিষ্যৎ নিয়ে, আর এই ভবিষ্যতের কথা ভাবতে যে আমরা বর্তমান খারাপ করছি। আর এই বর্তমান একদিন অতীত হয়, মানুষকে দুঃখ দেয়। আর মনে রাখো, ভবিষ্যৎ কখনো পরিকল্পনা মাফিক হয় না। এই পৃথিবীতে কেবলমাত্র মানুষকেই দেখতে পাবেন যে আজকে খাবার খাচ্ছে এবং কালকের জন্য সঞ্চয় করছে। কিন্তু একটা পাখিকে দেখুন, সে কেবলমাত্র আজকের খাবারটা খায়, কালকের কথা সে ভাবে না, কারণ কালকে কি হবে এই চিন্তা ভাবনা অন্য জীবের মধ্যে থাকে না। দেখুন, গঙ্গাপুত্র ভীষ্ম কখনো ভাবেনি যে কুরুক্ষেত্র যুদ্ধ হবে কুরু বংশের মধ্যে, যেখানে ভাইয়ে ভাইয়ে লড়াই করবে। আসলে ভগবান শ্রীকৃষ্ণ কি চান? তিনি চান আমাদের কাছে ইমানদারি, হিংসা ত্যাগ করা, লোভ লালসা ত্যাগ করা। কিন্তু আমরা সেটা কেবলমাত্র করতে পারছি না। এই কারণে পৃথিবীর সমস্ত জীব থেকে আমরা পেছনে আছি। যারা এই জিনিসগুলো ত্যাগ করেছে তারা কিন্তু সুখে আছে, কারণ তাদেরকে সবকিছুর আধার দেয় ভগবান শ্রীকৃষ্ণ। তাই এই জীবনকে সুন্দরভাবে করতে গেলে আপনাকে পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণকে অবশ্যই স্মরণ করতে হবে। আর আপনি যদি এটা করতে পারেন, দেখবেন আপনার জীবনে সমস্ত দুঃখ কষ্ট সব তিনি নিজে নিয়ে নিয়েছে। তিনি পুত্রের নাই আমাদেরকে রক্ষা করছে। তাই সর্বশেষে আমি একটাই কথা বলবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।